একদিন টুনি রাতের বেলায় তার বাসাতে ঘুমিয়েছিল। তখনই টুনির ঘরে ভয়ানক দুটো ডাইনি ঘোরাঘুরি করতে লাগে। টুনি সেটা ঘুমের কারণে বুঝতে পারে না। তখনই সে ডাইনি দুটো টুনিকে অনেক ভয় দেখায়। তখনই টুনির মাথার গোড়াতে আরো একটা ভয়ানক ডাইনি চলে আসে। তিনটে ডাইনি মিলে মুখ থেকে আগুন বাইর করতে লাগে। সেই আগুনে টুনির গোটা গায়ে আগুন লেগে যায়। টুনিকে আগুন লেগে তিনটে ডাইনি সেখান থেকে চলে যায়। তখনই টুনি ঘুম থেকে উঠে প্রচুর কান্নাকাটি করতে লাগে। টুনির ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তখনই টুনি পরের দিন এক সাধুর কাছে যায়। টুনি সাধুকে রাতের ঘটনাগুলো সব খুলে বলে। তখনই সাধু বলে, টুনি ওই ভূতগুলো কাছ থেকে তুই বাঁচতে পারবি না। একদিন দুষ্ট তান্ত্রিক একটা জঙ্গলের মাঝখানে একটা ভয়ঙ্কর দানব রাক্ষসকে তৈরি করে। ওই দানব রাক্ষসটা যাকে দেখতে পাবে তাকেই খেয়ে নেবে। তখনই সে দানব রাক্ষসটা পক্ষীপুরের জঙ্গলে চলে যায়। এরপর সে দানব রাক্ষসটা পক্ষীপুরের জঙ্গলে চলে আসে। পক্ষীপুরের জঙ্গলে যাকে দেখতে পায় তাকেই খেয়ে নেয়। কাকের ছানা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সে টুনির কাছে চলে যায়। টুনিকে বলে, টুনি আন্টি আমার মাকে একটা দানব রাক্ষস খেয়ে নিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করবে। টুনি এই কথা শুনে তাড়াতাড়ি করে সেই দানব রাক্ষসটার কাছে যায়। দানব রাক্ষসটা টুনিকে খেতেই যাবে। তখনই টুনি একটা জাদুই তরোয়াল বাই করে। ওই তরোয়ালের শক্তিতে সেই দানব রাক্ষসটা ওখানেই ভস্ম হয়ে মারা যায়। একদিন টুনি নদীর ধারে জল খেতে আসে। তখনই টুনির সামনে একটা ভয়ানক ডাইনি চলে আসে। তখনই সে ডাইনিটা টুনির ভেতরে ঢুকে যায়। ভয়ানক ডাইনি টুনির ভেতরে ঢুকে টুনিকে অনেক মারে। টুনি নিজেকে পাথরে আঘাত করে করে টুনির মাথা থেকে অনেক রক্ত বেরোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই মারা যায়। ভয়ানক ডাইনি টুনিকে মেরে ফেলে। তখনই টিঙ্কু নদীর ধারে জল খেতে আসে এবং এসে দেখে তার মাকে কে যেন মেরে দিয়েছে। তখনই টুনির ভেতর থেকে সে ভয়ানক ডাইনিটা বের হয়ে আসে। ডাইনিটা বলে, টিঙ্কু আমি তোর মাকে মেরে দিয়েছি। একদিন একটা ভয়ানক ডাইনি টুনিকে ধরে নিয়ে যায়। তখনই সে ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে টুনিকে একটা ক্ষুধার্ত রাক্ষস বানিয়ে দেয়। তখনই সে রাক্ষসটা জঙ্গলে চলে যায়। ভয়ানক রাক্ষসটা জঙ্গলের গাছপালা এক এক করে সব খেতে লাগে। তখনই সে রাক্ষসটা টুনির বাড়ি যায়। তখনই টিঙ্কু সেই রাক্ষসটাকে দেখে অনেক কান্নাকাটি করতে লাগে। তখনই টিঙ্কুর কান্না দেখে রাক্ষসটা প্রচুর রেগে যায়। তখনই সে রাক্ষসটা টুনির ঘরটাকে গেলে খেয়ে নেয়। তখনই টিঙ্কু বলে, তুমি আমার ঘর কেন খেয়েছো, তুমি আমাকে ঘর ফিরিয়ে দাও। তখনই সে রাক্ষসটা বলে, টিঙ্কু আমি তোদের ঘর ফিরাতে পারি। ছিল খুবই গরিব, তাই টুনি দিনমজুরি কাজ করতে যায়। টুনি দিনরাত পরিশ্রম করে টুনি সংসার চালাতো। টুনি নিজের বলতে কেউ ছিল না। টুনি ছিল একটি মাত্র ছানা। টিঙ্কু তার মাকে অনেক ভালোবাসতো, তাই টিঙ্কু প্রতিদিন তার মায়ের জন্য খাবার নিয়ে যেত। তখনই টিঙ্কু তার মাকে বলে, মা